হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের একটা নেমন্তন্ন, বাড়িতে নেমন্তন্ন ছিল। কিসের নেমন্তন্ন সেটা তো ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, একটা কালী পুজোর নেমন্তন্ন ছিল আমাদের বাড়ির সবাই মিলে আমরা চলে গেছিলাম নেমন্তন্নে। গিয়ে প্রথমেই আমরা দোতলায় চলে গেছিলাম ঠাকুরের মুখ দর্শন করবে বলে। দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে, আর এখানে সবাই বসেছিল। তারপর এই যে নিচে চলে আসলাম, যে দাদার বাড়িতে কালী পুজো ছিল সেই দাদা তার স্টুডেন্টের সঙ্গে এখানে গল্প করছিল। তারপর দেখো এই যে খাওয়ার জায়গায় চলে এসেছি আমরা। খাবারের মেনুগুলো যা ছিল না, দারুণ ছিল। আর এই যে দেখো পুচকো ঠাকুমার কোলে। অন্যদিনও নেমন্তন্ন খেতে গিয়ে কোনোদিনও ঠাকুমার কোলে যায় না, আজকে কী জানি কী মনে হয়েছে ঠাকুমার কোলে গেছে ও। দেখো প্রথমেই থালায় গ্লাস দিয়ে দিল এই দাদাটা। তারপর এক এক করে যে রাইস চলে এসেছে। তারপর দেখো এই যে নিয়ে চলে এসেছে আলুর দম। আলুর দমটা খেতে যা ছিল না, জাস্ট দারুণ ছিল খেতে, এত ভালো হয়েছিল আলুর দমটা। এই যে গপ গপ করে খাওয়া শুরু করে দিলাম আমরা। আর এই যে দেখো সবারটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা। এটা এই যে কান্না করছিল, তারপর ওর ঠাকুমার কোল থেকে আমি নিয়ে নিলাম। ওর ঠাকুমার খেতে অসুবিধা হচ্ছিলো, ও যা দুষ্টু, ও কারোর কোলে থাকতে চায় না নেমন্তন্ন বাড়িতে গিয়ে। ওই সবার খাওয়া দেখবে আমার কোলে বসে, আর একটু একটু করে ওদেরকে দিচ্ছিলাম, যা ঝাল ছিল খেতে পারছিল না। আর ওর শরীরটাও ভালো ছিল না সেই দিন। দেখো তারপরে এই যে চলে এসেছিলো চিলি পনির। চিলি পনির আমি আগে কোনোদিনও ট্রাই করিনি, আমি পনির খাই না, এর জন্য আমার অতটা ভালো লাগলো না। কিন্তু আমার বর কিন্তু দারুণ খায় পনির, আর চিলি পনিরটা নাকি জাস্ট দারুণ হয়েছিল। আমি নিইনি, আমি খাই না যেহেতু। ছেলেটাকে খাওয়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ও খেলো না। দেখো তারপর আবার রাইস চলে এসেছে, আর রাইসের সঙ্গে কী দিয়ে খাবো, আমি তো পনির খাই না, তার জন্য আমি একটু আলুর দম চেয়ে নিয়েছিলাম। আলুর দম দিয়ে গেল আমাদের আরেকটু করে। তারপর দেখো এই যে তোমাদের তো পরিচয় দেওয়া হলো না কার বাড়িতে গেছিলাম আমরা। আমাদের বাড়ির পাশেরই একটা দাদা, তার বাড়িতে কালী পুজো ছিল। উনি প্রত্যেক বছরই করে এই পুজোটা। আমরা প্রত্যেকবারই, আগে কখনো যাইনি, এই প্রথমই গেলাম আমি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমার ছেলেটার আর বায়নার শেষ থাকে না। দেখো সমানে কান্না করছে, ওকে কোলে নিয়ে খেতে গিয়ে আমার এত কষ্ট হয়। আর এই যে দেখো ওর কান্না শুনে যে একটা দিদি ওকে একটু চুপ করানোর চেষ্টা করলো, কিছুক্ষণ চুপ হলো, আবার যাতে শুরু হয়ে গেল। ও যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যে এত জ্বালাতন করে, ওকে এর জন্য আমি বাইরে নিয়ে বেরোতে চাই না, কিন্তু ওর বাবা ঠাম্মি জোর করে, তার জন্য আমাকে যেতে হয়। আর এই যে দেখো তারপর এই যে আমাদের চাটনি দিয়ে গেল। আর এই যে এই ভাইটা ওর কান্নার আওয়াজ শুনে ওকে একটু নিয়ে গেল, কিন্তু ও চুপ করাতে পারলো না ওকে। লাস্টে গিয়ে আমার আবার ওকে নিয়ে আসতে হলো। ও ঠিকমতো খেতেই দেয় না আমাকে অনুষ্ঠান বাড়িতে গেলে। তারপর দেখো এই যে আবার পাঁপড় দিয়ে গেল। এই যে ওকে একটু পাঁপড় খাওয়ানোর চেষ্টা করলাম, ও পাঁপড় খুব ভালো খায় কিন্তু তাও খেতে চাইছে না। শরীর ভালো না থাকলে কি কিছু ভালো লাগে? ওর আসলে শরীরটা ভালো ছিল না, এর জন্য ওর কিছু ভালোই লাগছিল না। এবার দাদাটার পরিচয়টা একটু তোমাদের দিই। দাদাটা হচ্ছে ভারতনাট্যম একজন ড্যান্সার, উনি খুব ভালো ভারতনাট্যম নাচ করে। আর ওনার একটা ইনস্টিটিউটও আছে, ওখানে উনি নাচ শেখায়। আমি বারাসাতে থাকি কিন্তু ওনাকে চেনে না এরকম মানুষ খুব কমই আছে। উনি দেশ বিদেশে অনেক জায়গায় পারফরমেন্স করে, স্টেটের বাইরেও মাঝে মাঝে যায়। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।